ইবলিস শয়তান সর্বপ্রথম নূহ আলাইহিস সালামের জামানার যে কওমের লোকেরা তাদের কাছে শিরকের ইন্ট্রোডিউস করেছিল। তাদের সময়ে ৫ জন আল্লাহওয়ালা ব্যক্তি ছিল। তাদের ইন্তেকালের পরে শয়তান আহ, সেই জনগোষ্ঠীর লোকদের কাছে এসে বলল, তোমরা এই সমস্ত কি ইবাদত করছো? তোমাদের পূর্বপুরুষেরা যেমনভাবে আল্লাহ তাআলার কাছে ইবাদত করে নিজেদেরকে সঁপে দিয়েছিল, তার সামনে তো তোমাদের ইবাদত কিছুই নয়। তোমরা একটা কাজ করো, তোমাদের ৫ জন আধ্যাত্মিক পুরুষ বা আল্লাহর প্রিয় বান্দাদের ৫টি মূর্তি তৈরি করে তোমরা তোমাদের আবাদতগাহের পাশে রাখো। ফলে তাদের চেহারা দেখলে তাদের বেশি বেশি আবাদতের কথা তোমাদের স্মরণ হবে এবং তোমরা আল্লাহ তাআলার আবাদত করার ব্যাপারে বেশি আগ্রহী হবে। সাইয়েদনা আদম আলাইহিসসালাম এবং ইদ্রিস আলাইহিসসালামের পরে আল্লাহ তাআলা নূহ আলাইহিসসালামকে পৃথিবীর সর্বপ্রথম রাসূল করে এই পৃথিবীতে প্রেরণ করেছেন এবং আল্লাহ তাআলা ওনাকে বলেছেন আবদান শাকুরা, মানে হচ্ছে অ্যান অবিডিয়েন্ট সার্ভেন্ট অফ আল্লাহ। আল্লাহ তাআলার একজন কৃতজ্ঞ বান্দা হিসেবে আল্লাহ তাআলা কালামুল্লাহ মাজিদে নূহ আলাইহিস সালামকে এই উপাধি দিয়েছিলেন। পাশাপাশি তিনি হচ্ছেন উলুল আজমি মিনার রসুল, অর্থাৎ ৫ জন নবীকে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে দৃঢ় প্রত্যয়ী বা দৃঢ়চেতা রাসূল হিসেবে ঘোষণা করেছেন। নূহ আলাইহিস সালাম হচ্ছেন তাদের মধ্য থেকে অন্যতম। সাউদার্ন ইরাকের একটি শহরে, যেটি কুফা শহরের নিকটবর্তী একটি শহর, এমন একটি শহরে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে নবী হিসেবে প্রেরণ করেছিলেন। সাইয়েদনা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নূহ আলাইহিস সালাম পর্যন্ত টানা ১,০০০ বছর পর্যন্ত পৃথিবীতে শিরকের সূচনা বা উৎপত্তি হয়নি। বেসিকলি নূহ আলাইহিস সালামের জামানাতেই এই পৃথিবীতে সর্বপ্রথম শিরকের সূচনা হয়েছিল। ইবলিস শয়তান সর্বপ্রথম নূহ আলাইহিস সালামের জামানার যে কওমের লোকেরা তাদের কাছে শিরকের ইন্ট্রোডিউস করেছিল। তাদের সময়ে ৫ জন আল্লাহওয়ালা ব্যক্তি ছিল। তাদের ইন্তেকালের পরে শয়তান সেই জনগোষ্ঠীর লোকদের কাছে এসে বলল, তোমরা এই সমস্ত কি ইবাদত করছো? তোমাদের পূর্বপুরুষেরা যেমনভাবে আল্লাহ তাআলার কাছে ইবাদত করে নিজেদেরকে সঁপে দিয়েছিল, তার সামনে তো তোমাদের ইবাদত কিছুই নয়। তোমরা একটা কাজ করো, তোমাদের ৫ জন আধ্যাত্মিক পুরুষ বা আল্লাহর প্রিয় বান্দাদের ৫টি মূর্তি তৈরি করে তোমরা তোমাদের আবাদতগাহের পাশে রাখো। ফলে তাদের চেহারা দেখলে তাদের বেশি বেশি আবাদতের কথা তোমাদের স্মরণ হবে এবং তোমরা আল্লাহ তাআলার আবাদত করার ব্যাপারে বেশি আগ্রহী হবে। তারা এই শয়তানের মুখরোচক চমৎকার এই কথা শুনে তাদের শ্রেষ্ঠ ৫ জন সন্তান বা আল্লাহওয়ালা ৫ জন ব্যক্তির ৫টি মূর্তি তৈরি করে তাদের আবাদত গাহের ভেতরে তারা স্থাপন করলো। এবং আসলেই তারা যখন এই ৫ জন ব্যক্তিদের মূর্তির দিকে তাকাতো, তাদের আল্লাহ তাআলার আবাদতের কথা তাদের স্মরণ হতো, ফলে তারা আল্লাহ তাআলার বেশি বেশি আবাদত করতে লাগলো। এই জেনারেশন এভাবেই বেশি বেশি আল্লাহ তাআলার আবাদতের মধ্য দিয়ে তারা পার করতে লাগলো। কিন্তু পরবর্তী জেনারেশন যখন আসলো, শয়তান তাদের কাছে এমনভাবে কুমন্ত্রণা বা টেম্পটেশন দিল, ফলে ওই প্রজন্ম তারা আল্লাহ তাআলার এক আল্লাহর আবাদতকে ভুলে গিয়ে এই ৫ জন শ্রেষ্ঠ আল্লাহর ওয়ালির মূর্তির সামনে দাঁড়িয়ে সেখানেই তারা মানত করতে শুরু করলো এবং এক আল্লাহর আবাদত বাদ দিয়ে সেই মূর্তিগুলোর আবাদত শুরু করে দিল। এভাবেই সাইয়েদনা নূহ আলাইহিস সালামের জামানাতে সর্বপ্রথম শিরকের সূচনা হয়। পবিত্র কালামুল্লাহ মাজিদে আল্লাহ তাআলা এই ঘটনাটি এভাবে উল্লেখ করেছেন যে নূহ আলাইহিস সালামের জামানায় যারা নেতৃত্ব স্থানীয় ছিল, তারা সাধারণ লোকদেরকে উদ্দেশ্য করে বলতো, ওয়াকালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়ালা তাযারুন্না ওয়াদ্দাম ওয়ালা সুওয়াআ ওয়ালা ইয়াগুথা ওয়া ইয়াউকা ওয়া নাসরা। অর্থাৎ আমাদের যে ৫ জন বিখ্যাত ব্যক্তি, তাদের নাম ছিল ওয়াদ্দান, সুওয়াআন, ইয়াগুথ, ইয়াউক এবং নাসর। তোমরা এদের ইবাদত ছেড়ে দিও না, বরং তোমরা এদের উপাসনা করতে থাকো। ফলে এই আয়াত প্রমাণ করে যে নূহ আলাইহিস সালামের জামানাতে সর্বপ্রথম শিরকের উৎপত্তি হয়েছিল। কিন্তু নূহ আলাইহিস সালাম তার জাতিগোষ্ঠীর কাছে এক আল্লাহর দাওয়াত দিয়ে যেতে লাগলেন। তিনি বলতে আরম্ভ করলেন, ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু আফালা তাত্তাকুন। হে আমার জাতিগোষ্ঠীর লোকেরা, হে আমার জনগোষ্ঠীর লোকেরা, তোমাদের কি হলো? তোমরা কেন এক আল্লাহর ইবাদত করছো না? তোমরা কি আল্লাহকে ভয় পাও না? এবং তিনি বললেন যে আল্লাহ তাআলা আমাকে তার বাণীবাহক হিসেবে, প্রেরিত রাসূল হিসেবে তোমাদের কাছে পাঠিয়েছেন। এই যে আমি তোমাদেরকে তাওহীদের বা এক আল্লাহর ইবাদতের দিকে দাওয়াত দিচ্ছি, এজন্য তো আমি কোনো পারিশ্রমিক তোমাদের কাছে চাচ্ছি না, বরং তোমরা যেভাবে শিরক করে যাচ্ছ, এক আল্লাহ ছাড়া মূর্তির পূজা করে যাচ্ছ,
ইন্নী আখাফু আলাইকুম আযাব ইয়াউমিন আযীম, আমি তোমাদের উপর কঠিনতম আযাব আসার আশঙ্কা করছি। সো তোমরা শিরক ছেড়ে দিয়ে, মূর্তি পূজা ছেড়ে দিয়ে, পৌত্তলিকতা ছেড়ে দিয়ে এক আল্লাহ তাআলার ইবাদতের দিকে ফিরে আসো। নূহ আলাইহিস সালাম যখন তার জাতিগোষ্ঠীর লোকদের কাছে তাওহীদের দাওয়াত বা এক আল্লাহর ইবাদতের দাওয়াত দেয়া শুরু করলেন, তার জাতির লোকেরা, তার কওমের লোকেরা নানা ধরনের টাল বাহানা, অজুহাত এবং বিভিন্ন ধরনের যুক্তি তারা স্থাপন করতে শুরু করলো। তাদের প্রথম যুক্তি ছিল যে, হে নূহ, কেন আমরা তোমার দাওয়াতে সাড়া দেব? কারণ সমাজের নিম্ন শ্রেণীর লোকেরা হচ্ছে তোমার অনুসারী। আরাযিলুনা বাদিয়ার রাই ওমা নারাকা ইত্তাবাআকা ইল্লাল্লাযীনা হুম আরাযিলুনা বাদিয়ার রাই। কারণ আমরা দেখতে পাচ্ছি সমাজের লো ক্লাসের যারা লোকজন, নিম্ন শ্রেণীর লোকজন, নিম্ন পেশার লোকজন, এরাই হচ্ছে তোমার ফলোয়ার। তোমরা আগে এই সমস্ত লোকদেরকে তোমার আশপাশ থেকে সরাও, তখন আমরা তোমার এ দাওয়াতকে গ্রহণ করব। তাদের আরও একটি যুক্তি ছিল যে, তুমি এই নিম্ন শ্রেণীর লোকদেরকে নিয়ে সমাজে ইনফ্লুয়েন্সিয়াল হতে চাচ্ছ। ইয়াতাফাদ্দালু আলাইকুম, এই নূহ হচ্ছে জেলে সমাজ, কৃষক সমাজ, এই সমস্ত নিম্ন শ্রেণীর লোকদেরকে নিয়ে এই সমাজের মধ্যে একটা ইনফ্লুয়েন্স ক্রিয়েট করে সে আমাদের উপর সুপিরিয়র হতে চাইছে। এটা ছিল তাদের আরেকটা যুক্তি। তারা আরও বলতো যে, আগে যদি এই নিম্ন শ্রেণীর লোকদেরকে তোমার কাছ থেকে তুমি তাড়িয়ে দাও, তাহলে আমরা তোমার উপর বিশ্বাস স্থাপন করতে পারি। নূহ আলাইহিস সালামের এই কথার জবাবে তিনি বলেছিলেন, ওমা আনা বিতারিদিল্লাযীনা আমানু, অর্থাৎ যারা আল্লাহ তাআলার উপর বিশ্বাস স্থাপন করেছে, যদিও তারা নিম্ন শ্রেণীর হয়ে থাকে, কি করে আমি তাদেরকে তাড়িয়ে দিতে পারি? তাদের আরও একটি যুক্তি ছিল যে, তুমি আমাদের মতো মানুষ, দেখতে তো তুমি আমাদের মতো মানুষ, তুমি খাচ্ছ, দাচ্ছ, ঘুমাচ্ছ, ঘুরে বেড়াচ্ছ, বাজারে যাচ্ছ, ক্রয় বিক্রয় করছো, আমাদের মতো মানুষ হয়ে তুমি কেমন করে রাসূল হতে পারো? তুমি যে রাসূল, কি করে আমরা বিশ্বাস করব? কেন আকাশ থেকে ফেরেশতারা এসে বলে দিয়ে যায় না যে তুমি রাসূল? তাহলে তো আমরা ফেরেশতাদেরকে দেখলে আমরা আস্থা পেতে পারি এবং নিশ্চিত হতে পারি যে আসলেই তুমি আল্লাহর পাঠানো রাসূল। এবং তারা পাশাপাশি আরও বলতো যে, আমাদের পূর্বপুরুষরা তো এই সমস্ত মূর্তিরই পূজা করেছে, তাহলে কি তুমি বলতে চাইছো এরা ভ্রান্ত ছিল? সর্বশেষে তারা বলতে আরম্ভ করলো যে, নূহ, তুমি হচ্ছে মিথ্যাবাদী, পাগল এবং ভ্রান্ত, আমরা আমাদের অবস্থানে অটল থাকব। এভাবে সাইয়েদনা নূহ আলাইহিস সালামের তাওহীদের যে দাওয়াত তিনি তার সমাজে ছড়িয়ে দিচ্ছিলেন, তারা ডিরেক্টলি এই একত্ববাদের দাওয়াতকে তারা প্রত্যাখ্যান করলো, রিজেক্ট করলো। কিন্তু নূহ আলাইহিস সালাম তিনি হাল ছাড়েননি। তিনি টানা 950 বছর তার জাতিগোষ্ঠীর লোকদের কাছে তিনি এক আল্লাহর দাওয়াত দিয়ে যেতে লাগলেন। কালামুল্লাহ মাজিদ আমাদেরকে জানাচ্ছে, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা। তিনি 1 বছর, 2 বছর, 10 বছর, 20 বছর নয়, টানা 950 বছর তিনি লাগাতার কন্টিনিউয়াসলি তার কওমের লোকদের কাছে তিনি এই তাওহীদের দাওয়াত দিয়ে যেতে লাগলেন। এবং তিনি দিন রাতকে এক করে টায়ারলেসলি, রেস্টলেসলি তিনি তার জাতিগোষ্ঠীর কাছে এই একই দাওয়াত দিতে লাগলেন। তিনি বলছেন যে, রব্বি ইন্নী দাআউতু কওমি লাইলা ওয়া নাহারা, হে আল্লাহ, দিন রাত তো আমি চেষ্টা করে গেলাম, তাদেরকে তাওহীদের দাওয়াত দিলাম, কিন্তু তারা আমার কথা শুনছে না। ওয়া ইন্নী কুল্লামা দাআউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবিআহুম ফি আযানিহিম। এর মানে হচ্ছে, আল্লাহ, আমি যখনই তাদেরকে দাওয়াত দিতাম, তারা তাদের আঙ্গুলগুলো তাদের কানের ভেতরে ঢুকিয়ে রাখতো, যাতে করে আমার তাওহীদের কথা তাদের শুনতে না হয়। এবং ওয়াস্তাগশাউ সিয়াবাহুম ওয়া আসররু ওয়াস্তাকবারু ইস্তিকবারা, তারা আমাকে দেখলেই চাদর দিয়ে তাদের মুখ পেঁচিয়ে রাখতো, যাতে করে আমার কথাগুলো তারা শুনতে না পায়। সুম্মা ইন্নী দাআউতুহুম জিহারা। আমি, নূহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আমি দাওয়াতি কাজ করার কোনো মাধ্যমই তো বাকি রাখিনি। আমি প্রথমে পার্সন টু পার্সন আমি প্রাইভেটলি দাওয়াত দিতাম। এটা যখন তারা অস্বীকার করলো, আমি তখন পাবলিক দাওয়াত দেওয়া শুরু করলাম। আমি তাদের বড় গ্যাদারিংসে, বিভিন্ন ফেস্টিভ্যালে যে তাদেরকে এই দাওয়াতের কথা শোনালাম, কিন্তু তারা প্রত্যাখ্যান করেছে। সুম্মা ইন্নী আ'লানতু লাহুম ওয়া আসরারতু লাহুম ইসরারা। অর্থাৎ এই আয়াত থেকে বোঝা যাচ্ছে যে, নূহ আলাইহিস সালাম দাওয়াত দেয়ার বা বাণীবাহকের যে কাজ, এই গুরুদায়িত্ব পালনে কোনো ধরনের প্রক্রিয়া তিনি বাদ রাখেননি। তিনি দিনে রাতে, তিনি প্রাইভেটলি, তিনি পাবলিকলি, তিনি উৎসাহ প্রদানের মাধ্যমে, জান্নাতের সুসংবাদ দেওয়ার মাধ্যমে, কিংবা জাহান্নামের ভয় দেখানোর মাধ্যমে নানাভাবে তার জাতিগোষ্ঠীর কাছে
আখেরাতের কথা, আখেরাতে আল্লাহ তাআলার সুপ্রিম কোর্টের কাঠগড়ায় দাঁড়িয়ে জবাবদিহিতার কথা, এক আল্লাহর একত্ববাদের কথা, এই দাওয়াতগুলো তিনি দিয়ে গিয়েছেন। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই এবং অধিকাংশ লোকগুলোই নূহ আলাইহিস সালামের এই তাওহীদের দাওয়াতকে প্রত্যাখ্যান করেছিল এবং রিজেক্ট করেছিল।